24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন 11ই অক্টোবর। এই মুহূর্তে আমি রয়েছি কামারহাটি নজরুল মঞ্চ, যেখানে অনুষ্ঠিত হচ্ছে আনন্দধ্বনি মিউজিক্যাল সংগঠন আগরপাড়ার পক্ষ থেকে বিজয় সম্মেলনীতে এক সাংস্কৃতিক সন্ধ্যা। আসুন দেখে নিই তারই কিছু মুহূর্ত। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত সঙ্গীত প্রতিষ্ঠান আনন্দধ্বনি মিউজিক্যাল সংগঠন আগরপাড়ার পক্ষ থেকে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলনী উদযাপনে এক সাংস্কৃতিক সন্ধ্যা। সংস্থার কর্ণধার ও সভাপতি শঙ্কর নস্করের বিশেষ উদ্যোগে আয়োজিত এই সন্ধ্যায় নাচ গান আবৃত্তি মিলিয়ে প্রায় 30 জন শিল্পী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৈকত মিত্র। বিগত কিছু সময় ধরে সংস্কৃতির প্রচারে কাজ করে চলে এই সংস্থার 6তম বর্ষের তাদের এই অনুষ্ঠানটি সুসম্পন্ন হতে সহযোগিতা করেন সংস্থার সম্পাদিকা রুমা সরকার, সহ সম্পাদিকা শিখা নস্কর, সাংস্কৃতিক সম্পাদিকা এলা দত্তকর সহ অন্যান্যরা। আমার অত্যন্ত আমার ছেলে মেয়ে অনেক বড়, তার থেকেও ছোট ছোট এরা সবাই তারা সমস্ত অনুষ্ঠান করছে এবং তার সঙ্গে প্রবীণ যারা এই সংস্থার সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন তারাও আজকে এই অনুষ্ঠানে সামিল হয়েছেন। তা আমার মনে হয় খুব সুন্দর একটা অনুষ্ঠান। আমিও বেশ খানিকক্ষণ এখানে রইলাম, দেখলাম এই যে গান বাজনা করার এবং সংস্কৃতির সঙ্গে মিশে থাকার একটা প্রবণতা, এটাই কিন্তু আমাদের বাঙালিদের কিন্তু অন্যতম একটা আমাদের মজ্জাগত, যে আমরা গান করি, আমরা কবিতা লিখি, আমরা নানা রকম ক্রিয়েশনের মধ্যে থাকি। এই যে কাজটা, এই কাজটা কিন্তু আমাদের চিরকালই একটা অন্যদের থেকে আলাদা করে দেখেছে এবং অন্যরাও সেরকমভাবেই দেখে। তার কারণ হচ্ছে এখানে পাড়ায় পাড়ায় ঘরে ঘরে মানুষ, ছেলেমেয়েরা তারা গান শেখে, তারা নৃত্য শেখে, তারা কবিতা লেখে, তারা ফিল্ম বানায়, রাজনীতিও করে। প্রত্যেকের মধ্যেই রাজনীতি আছে, ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি যে এইগুলো যে সহজাত, সেটা বোধহয় বাঙালির মতো ভারতীয় কোনো স্প্যানিশদের মধ্যে দেখা যায়, ফ্রেঞ্চদের মধ্যে দেখা যায়, কিছু ইউরোপিয়ান কান্ট্রিজ আছে, কিন্তু বাঙালিদের মতো এরকম আপনি ভারতবর্ষে যেখানেই যান তারা ব্যবসাটা বোঝে বা ব্যবসা নিয়ে আলোচনা করে, কিন্তু এরকম সংস্কৃতির সঙ্গে মিলেমিশে থাকা, এটা বোধহয় বাঙালিরই একমাত্র সম্পদ। কাজে এইটা যারা ধরে রাখছেন, এটা আগামী দিনের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন, তাদের প্রত্যেককে সাধুবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। শঙ্কর নস্কর এবং এই সবাই যারা রয়েছেন এই আনন্দধ্বনি সংস্থার সঙ্গে, তাদের প্রত্যেকের কাছে আমি একান্ত নিজে কৃতজ্ঞ এবং আমার সকলের তরফ থেকে, সমস্ত শিল্পী এবং সংস্কৃতিবান মানুষের তরফ থেকে তাদের কাছে আমি আমার কৃতজ্ঞতা জানালাম। এগিয়ে নিয়ে যান, আরো ভালো হবে, ভালোর কোনো শেষ নেই, এগোতে থাকুন, এগিয়েই চলুন এবং বাঙালি হন, বাংলা ভাষায় কথা বলুন, বাংলা গান করুন। এটা কিন্তু আসল উদ্দেশ্য বিজয়া সম্মেলনের। আজকে আমাদের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান চলছে। প্রত্যেক বছরের মতো আমরা করি, হইহল্লা করি এবং সবাই একসঙ্গে মিলিত হই। আমাদের এখানে বাচ্চারা নাচ করেছে এবং আবৃত্তিও হয়েছে এবং এতগুলো শিল্পী আমাদের একটা সংগঠন আগরপাড়ায় আছে। আমরা প্রত্যেক বুধবারে ওখানে বসি, আমাদের চর্চা হয়, গানের চর্চা। এবং আজকের দিনে আমরা খুব খুশি। আজকে আমাদের মধ্যে আমরা পেয়েছিলাম বিখ্যাত শিল্পী সৈকত মিত্রকে। সৈকত মিত্র আসাতে আমাদের সংগঠন আরও গাম্ভীর্য আরও বেড়ে গেছে। আজকে আমরা সবাই মিলিত হয়েছি। আজকে আমাদের মিষ্টিমুখ হবে এবং আনন্দ হইহল্লার মধ্যে আজকের দিনটা আমরা কাটাচ্ছি। কত বছরের এই সংস্থান? 6 বছরের এই সংস্থান। আমরা প্রথম থেকেই যেমন বিজয়া সম্মেলনী করি, তেমন আমরা পিকনিকও করি। আমরা বিভিন্ন মঞ্চে, রবীন্দ্র সদনে, সমস্ত কলকাতা বড় বড় হলে আমরা অনুষ্ঠান করেছি। এরকম বিজয়া সম্মেলন গত বছর আমরা প্রেস ক্লাবে করেছিলাম, তার আগের বছর আমরা রবীন্দ্র সদনে করেছিলাম, এই বছর আমরা নজরুল মঞ্চ বেছে নিয়েছি।
আমার নাম শিখা নস্কর, আমি আনন্দধ্বনির মানে এক্সিকিউটিভ মেম্বার আছি, সহ সম্পাদিকা। আমাদের এরকম অনুষ্ঠানের আমাদের আনন্দধ্বনির উদ্দেশ্যই হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা যাতে সকল সদস্যকে গানের সুযোগ করে দিতে পারি, আবৃত্তির সুযোগ করে দিতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। আমাদের এখানে বড় বেশি বয়োজ্যেষ্ঠ লোকরাই আমরা এই সংগঠনটা চালাচ্ছি, যারা অবসরপ্রাপ্ত তাদের নিয়ে বেশিরভাগ সংগঠনে আছি। আমরা অনেক দিন ধরেই চলছে, 6 বছর ধরে আমরা এই সংগঠনের সাথে জড়িত আছি। আমি সম্পাদিকা আনন্দধ্বনি সংগঠনের। আমাদের আজকে বিজয় সম্মেলনী হচ্ছে রথতলা নজরুল মঞ্চ হলে। এমনি মোটামুটি আমরা বছরে 4টে প্রোগ্রাম বড় বড় হলে করেই থাকি। আর আমাদের আনন্দধ্বনির পেজটা ভারতবর্ষে অনেক জায়গাতেই দেখা যায়। এখানে আমাদের একটা গ্রুমিং টাইপের হয়, ওটা হচ্ছে মানে প্রত্যেক বুধবার যে আমাদের হ্যান্ডসের সাথে সবাই আমরা বসি, মানে অনেকের বেশ উন্নতিও হয়েছে গানে, যারা একদম অনেকটাই ছিল, খুব ভালো উন্নতি করেছে আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া আমরা অনেককেই পুজোর সময় অনুষ্ঠানের সুযোগ করে দিয়েছি, এরপরে আমাদের দিল্লিতে যাওয়ারও কথা হচ্ছে। টোয়েন্টি4x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন, সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।